13টা বছর। আচ্ছা, একটা খুনের তদন্ত শেষ হতে ঠিক কতদিন লাগা উচিত? সাগর রুনি হত্যাকাণ্ডের বেলায় এই প্রশ্নের উত্তর কিন্তু আজও মেলেনি। এটা এমন একটা মামলা যা একসময় পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল, আর সম্প্রতি আদালতে এমন কিছু ঘটেছে যা এই ১৩ বছরের বিচারহীনতার গল্পটাকে আবার সবার সামনে নিয়ে এসেছে। চলুন গভীরে গিয়ে দেখি ঠিক কী হয়েছিল। চলুন আমরা সরাসরি চলে যাই হাইকোর্টের সেই শুনানির দিনে। আদালত সরাসরি প্রশ্ন করলেন, তদন্ত শেষ করতে আর কত বছর লাগবে? এটা কিন্তু শুধু একটা প্রশ্ন ছিল না, এর মধ্যে ছিল আদালতের তীব্র হতাশা আর ক্ষোভ। মানে ১৩ বছর ধরে একটা তদন্ত চলছে, আর তার অগ্রগতি নিয়ে যখন আদালতকে এমন প্রশ্ন করতে হয়, তখনই বোঝা যায় যে অবস্থাটা কতটা গম্ভীর। কিন্তু আদালত কেন এতটা অধৈর্য সেটা ঠিকমতো বুঝতে হলে আমাদের কিন্তু গল্পের একেবারে শুরুতে ফিরে যেতে হবে। আমাদের জানতে হবে সেই ভয়াবহ হত্যাকাণ্ডটার কথা, যা এক যুগেরও বেশি সময় আগে পুরো দেশকে হতবাক করে দিয়েছিল। যাদের হত্যা করা হয়েছিল তারা কিন্তু সাধারণ কেউ ছিলেন না। তারা ছিলেন সাংবাদিকতা জগতের দুজন খুবই পরিচিত মুখ। মাছরাঙা টেলিভিশনের নিউজ এডিটর সাগর সরোয়ার আর তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। দুজনই ছিলেন সুপরিচিত সাংবাদিক, আর সেই কারণেই এই ঘটনাটা শুরু থেকেই সবার নজরে ছিল। সময়টা ছিল ২০১২ ফেব্রুয়ারি। ঢাকার পশ্চিম রাজাবাজার এলাকার নিজেদের ভাড়া ফ্ল্যাটে নৃশংসভাবে খুন হন এই সংবাদ দম্পতি। ভাবুন একবার, নিজেদের বাড়িতেই যদি কেউ নিরাপদ না থাকে, এই ঘটনাটা স্বাভাবিকভাবেই দেশের মানুষের মনে নিরাপত্তা নিয়ে একটা বিশাল প্রশ্ন তুলে দিয়েছিল। আর সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা থেকেই শুরু হলো এক লম্বা আর হতাশায় ভরা এক যাত্রা। তো চলুন এই ১৩ বছরের বিচারহীনতার সফরটা একবার দেখে নেওয়া যাক। ১৩ বছর মানে একটা যুগেরও বেশি সময়। ভাবা যায় এতগুলো বছরেও একটা খুনের তদন্ত শেষ হয় না, এটা আমাদের বিচার ব্যবস্থার দিকেই কিন্তু একটা বড় প্রশ্ন ছুড়ে দেয়। এই তদন্তের রাস্তাও কিন্তু সোজা সাপটা ছিল না। দেখুন, ২০১২ ফেব্রুয়ারিতে যখন খুনটা হলো তখন তদন্ত শুরু করে পুলিশ, কিন্তু মাত্র ২ মাসের মাথায় সেই বছরেরই এপ্রিলে হাইকোর্ট কেসটা দিয়ে দেয় র্যাবকে। এরপর কেটে যায় লম্বা একটা সময়। ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর বিভিন্ন এজেন্সির সেরা কর্মকর্তাদের নিয়ে একটা স্পেশাল টাস্ক ফোর্সও বানানো হয়, কিন্তু রেজাল্ট ২০২৫ সাল চলে এলো, এখনও ফাইনাল রিপোর্টটাই জমা পড়েনি। আর এখন যে সংখ্যাটা বলবো সেটা শুনলে হয়তো বিশ্বাসই করতে চাইবেন না। তদন্ত রিপোর্ট জমা দেওয়ার ডেডলাইন পেছানো হয়েছে একবার দুবার নয়, পাক্কা ১২০ বার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ১২০ বার। প্রত্যেকবার আদালত নতুন তারিখ দিয়েছেন, কিন্তু তদন্ত আর শেষ হয় না। তো এত কিছুর পরে আমরা আবার ফিরে আসছি হাইকোর্টের সেই সাম্প্রতিক শুনানিতে। আদালত যে তদন্তকারীদের এই শেষ সুযোগ দিল, এর আসল মানেটা কি? চলুন দেখি সেই দিন আদালতে দুই পক্ষের কে কি বলছিল। আদালতে দুই পক্ষের কথা শুনলে মনে হবে যেন দুটো আলাদা গল্প। একদিকে রাষ্ট্রপক্ষ বলছে তদন্তে বেশ অগ্রগতি হয়েছে, আর তারা নাকি আগামী ৬ মাসের মধ্যেই রিপোর্ট জমা দিয়ে দেবে। আর অন্যদিকে সাগর রুনির পরিবারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির, তার কথায় ঝরে পড়ছে রাজ্যের হতাশা। তিনি বলছেন, আমরা তো বাইরে মুখই দেখাতে পারি না, বিচার পাওয়াটা এখন স্বপ্নের মতো মনে হয়। তার মতে নতুন টাস্ক ফোর্সও বলার মতো কোনো কাজ করতে পারেনি। তো বুঝতেই পারছেন কার কথা সত্যি তা নিয়ে একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। আইনজীবী শিশির মনিরের একটা কথাতেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। তিনি বলেছেন, কি আশ্চর্য, খুনটা হলো ১২-১৩ বছর আগে, আর এখনও তার তদন্তই শেষ হয়নি। বিচার তো অনেক দূরের ব্যাপার। তার এই একটা কথাই বুঝিয়ে দেয় যে এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পর বিচার পাওয়ার আশাটা কিভাবে ধীরে ধীরে মরে যাচ্ছে। আর বছরের পর বছর ধরে চলার টালবাহানার শেষ টানতেই যেন হাইকোর্ট এবার একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিল। আদালত খুব পরিষ্কার করে বলে দিয়েছে, শেষবারের মতো ৬ মাস সময় দেওয়া হলো। এখন সবার মনে একটাই প্রশ্ন, আদালতের এই শেষবারের মতো কথাটা কি আসলেই শেষ কথা? এটাই কি ফাইনাল ডেডলাইন? তাহলে প্রশ্নটা এখন একটাই, ১৩টা বছর আর ১২০ বার ডেডলাইন বাড়ানোর পর হাইকোর্টের দেওয়া এই শেষ সুযোগ কি আসলেই কোনো পরিবর্তন আনবে? সাগর রুনি কি শেষ পর্যন্ত বিচার পাবে, নাকি এটাও বিচারহীনতার লম্বা লিস্টে যোগ হওয়া আরও একটা তারিখ হয়েই থাকবে? এর উত্তর তো একমাত্র সময় দিতে পারবে।